বন্ধু, এটা ব্যাঙের গল্প নয়। ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রত্যেককে অনুরোধ করছি যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং ভিডিওটি ভালো লাগলে শেষে একটা ছোট্ট লাইক অবশ্যই করবেন। তাহলে চলুন শিক্ষামূলক আজকের ছোট গল্পটি শুরু করা যাক। একটা রাস্তার মধ্যে দিয়ে একটা ব্যাঙ লাফিয়ে লাফিয়ে যাচ্ছিল। এক ব্যক্তি ওই ব্যাঙটাকে তুলে নিয়ে গিয়ে একটা পাত্রের মধ্যে গরম জল ফুটছিল, সেখানে নিয়ে গিয়ে ব্যাঙটাকে ফেলে দিলেন। ব্যাঙটাকে ওই গরম জলে ফেলা মাত্রই ব্যাঙ ওই পাত্র থেকে লাফ মেরে বেরিয়ে জীবন নিয়ে দৌড়াতে আরম্ভ করলো। তার কারণ হচ্ছে ওই ব্যাঙটা যখনই ওই ফুটন্ত গরম জলের সংস্পর্শে এলো তখন ব্যাঙ অনুভব করলো বা বুঝতে পারলো যে এই ফুটন্ত গরম জলে বেশিক্ষণ থাকলে সে মারা যাবে। এই ফুটন্ত গরম জলের মধ্যে বেঁচে থাকা তার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। ওই ব্যক্তি আবার ওই ব্যাঙটাকে তুলে এনে একটা পাত্রের মধ্যে ঠান্ডা জল ছিল সেখানে নিয়ে গিয়ে ফেলে দিল। ওই ঠান্ডা জল থেকে ব্যাঙটা কিন্তু লাফ মেরে বেরিয়ে চলে গেল না। তার কারণ হচ্ছে ব্যাঙটা বুঝলো যে এখানে আমার কোনো অসুবিধা নেই, আমি এখানে বেঁচে থাকতে পারবো। এরপর ওই ব্যক্তি ব্যাঙ সমেত ওই ঠান্ডা জলের পাত্রটাকে একটা উনুনের মধ্যে চাপিয়ে দিল এবং ধীরে ধীরে তাপ বাড়াতে থাকলো। প্রথম প্রথম ব্যাঙটার খুব আনন্দ হচ্ছিল, খুব ভালো লাগছিল। হালকা গরম জলটা তার শরীরের পক্ষে খুব আরামদায়ক হচ্ছিল। সে একটা আনন্দ উপভোগ করছিল। সে তখন ভাবছিল যে যে মানুষটা আমাকে এই জলের মধ্যে এনে ফেলেছে সেই মানুষটা খুব মহান মানুষ, খুব ভালো মানুষ, আমার শুভাকাঙ্ক্ষী, আমার খুব ভালো চায়। এই মানুষটাকে কি বলে যে ধন্যবাদ দেব আমি তার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। সে তখন ওই ব্যক্তি সম্বন্ধে এইরকম বিরাট বিরাট ভাবনা ভাবছে, তাকে সাধুবাদ জানাচ্ছে। কিন্তু ওই ব্যক্তি ধীরে ধীরে তাপমাত্রা বাড়াতে আরম্ভ করলো এবং জলও ধীরে ধীরে গরম থেকে আরও গরম হতে শুরু করলো এবং জল যখন খুব ফুটতে আরম্ভ করলো তখন কিন্তু ব্যাঙের খুব অসুবিধা হতে আরম্ভ করলো। ব্যাঙ খুব অস্বস্তি বোধ করতে আরম্ভ করলো। তখন ব্যাঙ ভাবলো এই ফুটন্ত গরম জলে আমার আর থাকা যাবে না, এখানে আমি আর কিছুক্ষণ থাকলেই মারা যাব। তখন সে ওই ফুটন্ত গরম জল থেকে বেরিয়ে আসার জন্য চেষ্টা করতে আরম্ভ করলো, হাজার রকমভাবে চেষ্টা করতে আরম্ভ করলো, কিন্তু তার সমস্ত চেষ্টাই বিফলে গেল। যখন সে বুঝতে পারলো যে আমি এবারে মারা যাব তখন সে সেই চেষ্টাটা করতে আরম্ভ করলো, কিন্তু তখন আর তার মধ্যে কোনো শক্তি নেই, তার সমস্ত শক্তি ক্ষয় হয়ে গেছে। গরম জল ধীরে ধীরে তার সমস্ত শক্তিকে টেনে নিয়ে নিয়েছে। ফলে কি হলো, ধীরে ধীরে ব্যাঙটা ওই ফুটন্ত জলে মারা গেল। ব্যাঙটা যখন শেষ পর্যন্ত তার ভুলটা বুঝতে পারলো, সে কি ভয়ানক ভুলটাই না করেছে, ওই মানুষটিকে বিশ্বাস করে সে কি মারাত্মক ভুল করেছে, এটা যখন সে উপলব্ধি করলো বা বুঝতে পারলো তখন তার অনেক দেরি হয়ে গেছে। তখন তার আর কিচ্ছু করার নেই। আগে যদি বুঝতে পারত তাহলে হয়তো তাকে এই ফুটন্ত জলে পুড়ে মরতে হতো না, সে হয়তো বেঁচে যেত। বন্ধু, এটা শুধু ব্যাঙের গল্প নয়। আজকে বেশিরভাগ মানুষের অবস্থা ওই ব্যাঙটার মতোই হয়ে আছে। আজকে বেশিরভাগ মানুষের বুকের উপর হিমালয় পর্বতের মতো বিশাল বড় মস্ত বড় বড় দুঃখ, জ্বালা, যন্ত্রণা, বিভিন্ন রকমের সমস্যা বুকের উপর চেপে বসে আছে। আর আমরা ওই বড় বড় দুঃখ, দুর্দশা, জ্বালা, যন্ত্রণা, সমস্যা নিয়ে ঘুরে বেড়াচ্ছি। মাঝে মাঝে মনে হচ্ছে আর পাচ্ছি না, আর পারবো না। ভগবানকে বলছি, ঈশ্বরকে বলছি এই জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি দাও, আর পাচ্ছি না। এসবের পরেও দিনের শেষে কৃত্রিমভাবে মুচকি হেসে বলছি ভালো আছি, খুব ভালো আছি। ভালো থাকুন, অবশ্যই ভালো থাকুন, কিন্তু একটা কথা মনে রাখবেন, ওই ব্যাঙটার মতো দেরি করে ফেলবেন না, তাহলে কিন্তু আর কিচ্ছু করতে পারবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। সব শেষে বলছি একটা ছোট্ট লাইক অবশ্যই করবেন।